তোর বিয়ের যা যা কাজ হচ্ছে সমস্ত কিছু আগে কিন্তু বৃষ্টিটা হচ্ছেই। হ্যাঁ, প্রথম দিন মা মেয়ের বিয়ে শপিং করতে যাচ্ছ, কেমন লাগছে? আমার যেটা সঞ্চিতা সব থেকে পছন্দের শাড়ি ছিল সেই শাড়িটাই ওরা দিতে ভুলে গেছে। আর ফেলে রাখার সময়ও নেই, সব থেকে বড় কথা তাই। বল কেমন লাগছে বিয়ে শপিং করতে? হ্যাঁ, মজাও লাগছে, দুঃখ লাগছে, সব একসাথে। কি বলবো? তো সঞ্চিতা এখানে সবকিছু আবার এক এক করে খুলে দেখছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 20 আগস্ট মঙ্গলবার, আর আজকে থেকে ফাইনালি আমাদের সঞ্চিতার বিয়ের শপিং শুরু হচ্ছে। অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে একটু দেরি হয়ে গেল বেরোতে আর কি। কিন্তু আশা করি অসুবিধা হবে না, কারণ আজকে আমরা যেখানে যাবো সেটা কাছাকাছি আছে, আর কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হচ্ছে আর একটা জিনিস তুই লক্ষ্য করেছিস সঞ্চিতা, তোর বিয়ের যা যা কাজ হচ্ছে সমস্ত কিছু আগে কিন্তু বৃষ্টিটা হচ্ছেই। হ্যাঁ, প্রথম দিন দেখতে আসা থেকে শুরু করে পাকা কোঠা থেকে শুরু করে সবকিছু, এমনকি বিয়ে সব প্রথম শপিং এর আগেও বৃষ্টি। আর বৃষ্টিটা তো শুভ বলা হয়। নাও মাও রেডি হয়ে গেছে, চলো। মা মেয়ের বিয়ে শপিং করতে যাচ্ছ, কেমন লাগছে? হ্যাঁ, ভালো। দুঃখ লাগছে না মজা লাগছে? কিসের লাগছে? মেয়েকে বিয়ে দিচ্ছি। ও, মজা লাগছে? আমার তো দুঃখ লাগছে। তো অনেকেই বলে যে ভাদ্র মাসে নাকি বিয়ের শপিং করতে নেই, কিন্তু আবার মানে নিয়ম যেমন আছে নিয়মের আবার ফাঁকও আছে। তো আগের থেকে নাকি শুরু করে দিলে ভাদ্র মাসেও করা যায়। তো যার কারণে মা হচ্ছে আগের সপ্তাহে গিয়ে মানে আষাঢ় মাস থাকতে থাকতেই একটা জিনিস কিনে নিয়েছিল, সেটা হচ্ছে বিয়ের জোড় কিনে নিয়েছিল। তো যাতে করে আমরা ভাদ্র মাসে শপিংটা শুরু করতে পারি। আর আমার জন্য আজকে ছিল, আমি হচ্ছে আসছিলাম না জন্য, এবার আমি এসে গেছি। হ্যাঁ, তাই সব শপিং হবে। আর এদিকে ক্যান্ডি তো ভীষণ টেনশনে পড়ে গেছে, সবাই ওকে থুয়ে বেরিয়ে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর খনিশ পার্কের ওখানে একটা দোকান আছে যার নাম রামকৃষ্ণ বস্ত্রালয়। তো সেখান থেকে শপিং করার কথা, কিন্তু দোকানের সামনে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। তো আজকে দিনে তো বন্ধ থাকে না, কিন্তু যাই হোক কোনো কারণবশত ছিল। তো বেরিয়েছি যখন, কিছু তো কেনাকাটা করতে হবে, তার জন্য আমরা চলে গেলাম কৃষ্ণনগরের যশোরেশ্বরী বস্ত্রালয়ে। তো সেখানেই সমস্ত একে একে শাড়ি দেখতে শুরু করলাম। আর চলো তোমাদেরও কিছু কালেকশন দেখাই। বৃদ্ধির জন্য লাল সাদা শাড়ি, হলদির জন্য হলুদ শাড়ি, আর কিছু তত্ত্ব পারপাস কিছু শাড়ি দেখা হচ্ছিল। আর প্রত্যেকটা কালেকশনই ভীষণ সুন্দর ছিল। তো শপিং শেষ করার পর এখন কিছু খাওয়া দাওয়ার পালা। তো আমরা চলে গেছিলাম মিয়া মোড়ে। তো সেখান থেকে নিজেদের পছন্দ কিছু খাবারও কিনে নিলাম। ঠিক আছে, একবার খেয়েছি ওই ঠিক আছে। আমার খুব পছন্দ স্টিম, খুব যে পছন্দ সত্যি বলতে তা না। স্টিম চিকেন দিয়ে গেছে আর কি আমাদের পাশের বাড়ির একটা দিদি, ও খাওয়ালো আর কি আমাদের। তো এগুলো খাওয়া হবে এখন বাড়ি এসে। আর তখন তো দেখলে যে রামকৃষ্ণ বন্ধের জন্য আমরা গেছিলাম যশোরেশ্বরীতে। তো সেখান থেকে টুকটাক কিছু কেনা হয়েছে, তিন চারটে শাড়ি কেনা হয়েছে। তাও আমার যেটা সঞ্চিতা সব থেকে পছন্দের শাড়ি ছিল সেই শাড়িটাই ওরা দিতে ভুলে গেছে, আর আমরাও বিল করার সময় খেয়াল করিনি। তো শাড়িটা দেয়নি, তো ওটা আবার কালকে আবার নিতে যাবো। বেশিরভাগ সব তত্ত্ব পারপাসই কেনা হয়েছে, আর কি কি কেনা হলো না হলো এখন আর দেখাচ্ছি না, পরে অবশ্যই কোনো এক সময় শেয়ার করবো, একবারে সব কেনাকাটা হয়ে যাক। এই যে ক্যান্ডি কিটা দেখাবো না, শোনা শোনাই বাবা 400 করে কাটছে দেখ। তো হ্যালো এভরিওয়ান, তো কালকের ব্লগটা আজকেই কন্টিনিউ করছি, কারণ কালকে শপিংই আবার আজকে আমরা কন্টিনিউ করব। কারণ কি বলছিলাম যে সঞ্চিতা যেই শাড়িটা পছন্দ হয়েছিল, তো সেটা তো কালকে যেই শাড়িটা সঞ্চিতা সব থেকে বেশি পছন্দ হয়েছিল সেটাই তো আমরা ভুলে ফেলে এসেছি। তো আজকে সেই জন্য আমি আর সঞ্চিতা যাচ্ছি, আজকে আর মা যাচ্ছে না, আমরা দুজন মিলে ওই শাড়িটাই নেব। আর আরো কিছু তো টুকিটাকি কেনাকাটার আছে, মানে কেনাকাটা তো এখন মানে সবে শুরু আর কি। যখন যেটা মনে পড়ছে তখন সেটা করে রাখার চেষ্টা করছি, মানে আর কিছু ফেলে রাখবো না। আগে যেমন ভাবতাম যে না ঠিক আছে এটা পরে করলেও চলবে, কিন্তু এখন সেটা একদমই করছি না। যখন যেটা মনে পড়ছে তখন সেটাই করে ফেলছি আর কি। হ্যাঁ, আর ফেলে রাখার সময়ও নেই, সব থেকে বড় কথা তাই। তো ওনার বিয়েতে আর নতুন কিছু করা হবে না। তো চলো বেরোনো যাক। বল কেমন লাগছে বিয়ে শপিং করতে? মজাই লাগছে, নতুন নতুন
ড্রেস কিনছি এই হিসেবে মজা লাগছে। ড্রেস না শাড়ি। ও সরি শাড়ি। সঞ্চিতার কিন্তু অলরেডি 2টো শাড়ি হয়ে গেছে আর আজকে একটা, তিনটে অকেশনের 3টে শাড়ি হয়ে যাবে। আর মেন শাড়িটা বাকি থাকবে, বিয়ের শাড়িটা, মেন শাড়ি আর মেহেন্দি ড্রেসটা। হ্যাঁ এই 2টো বাকি থাকবে। আর হ্যাঁ মজাও লাগছে, দুঃখ লাগছে, সব একসাথে, কি বলবো, মিক্স আপ ফিলিংস। চলো, ছোট মানুষ আমাকে এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে প্রথমে যাব যশোরেশ্বরী, কারণ যশোরেশ্বরীতেই তো ওই শাড়িটা পছন্দ হয়েছিল, তো ওখান থেকেই শুরু করবো আজকের শপিং। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হওয়ার পর আমরা গেছিলাম একটা টেলার্সের দোকানে, তো সেখানে কিছু ব্লাউজ বানাতে দিলাম। আর তারপর আসলাম আমরা অরুণ আইসক্রিম স্টলে, যেটা কৃষ্ণনগরে নতুন হয়েছে। তো মোটামুটি আজকের মতো কেনাকাটা শেষ হলো, এখন বাড়ি যাচ্ছি। তো একটা নতুন টেলার্সের দোকানের খোঁজ পেয়েছি, তো সেখানে তো 2টো ব্লাউজ বানাতে দিয়ে এসেছি, জানি না কেমন কি বানাবে, তো সেই জন্য আর কি অ্যাড্রেসটাও শেয়ার করলাম না। তো যদি ভালো বানায় তো আমরা বাকিগুলোও বানাতে দেবো, আর তখন তোমাদের সাথে অ্যাড্রেসটাও শেয়ার করে দেবো, যারা যারা কৃষ্ণনগরে থাকো তাদের তখন কাজে লাগতে পারে। তো আজকে আমাদের শপিং এর 3rd ডে। তো আমি আর মা আজকে বেরোচ্ছি, আজকে সঞ্চিতা বেরোচ্ছে না, কারণ ওর পড়ানো আছে। আর আজকে আমরা যাচ্ছি জন্য, ওর বিয়ে শপিং এ যাচ্ছি জন্য আমাদেরকে চা করে খাওয়াচ্ছে, না মানে আফ্রেশ করে খাওয়াচ্ছে আর কি, আফ্রেশ করে খাওয়াচ্ছে আর কি। তো আমরা এটা খেয়ে দেবে। আগের দিন আমাদের যেখানে যাওয়ার কথা ছিল এই রামকৃষ্ণ বস্ত্রালয়, তো সেটা তো আগের দিন বন্ধ ছিল, তো সেজন্য আজকে ফোন করে শুনে নিলাম খোলা আছে কিনা, তো বললো খোলা আছে, তো আজকে ওই দোকানটাতেই যাবো। তো এখানে এসে কিছু শাড়ির কালেকশন দেখানোর পর কয়েকটা পছন্দ মতো নিয়েও নিলাম, কিন্তু বেশিরভাগ খুব একটা পছন্দ হচ্ছিল না, যার কারণে আমরা ভাবলাম যে অন্য কোথাও যাওয়া যাক। তাই আমি আর মা আবার চলে আসলাম প্রিয় গোপাল বিষয়তে। কৃষ্ণনগর প্রিয় গোপাল বিষয়তে আমরা আগেও শপিং করেছি, আর আমাদের এখানকার কালেকশন বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকেও এখানকার কিছু কালেকশন দেখাই। আগের দিন তো সঞ্চিতার হলদির শাড়িটা হয়ে গেছিলো, তো আজকে আমরা দেখছিলাম মায়ের জন্য একটা হলদির শাড়ি। তবে আমরা যেরকম চাইছিলাম প্রথমের দিকে তো সেরকম পাচ্ছিলামই না, সব এরকম হ্যান্ডলুমের ওপর দেখাচ্ছিল, বাট আমরা হ্যান্ডলুম চাইছিলাম না একদমই। তারপর আবার লাল হলুদ, হলুদ রানী, এই কম্বিনেশনগুলোও চাইছিলাম না। তো ওদের কাছে হলুদ শাড়ির যত রকম কালেকশন ছিল, তো আমাদেরকে তো প্রায় অনেকগুলোই দেখিয়ে দিয়েছিল। তো তারপর ফাইনালি আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী পছন্দ হলো। বেনারসের কালেকশন এখানে খুব একটা বেশি না হলেও অন্যান্য শাড়িগুলোর কালেকশন কিন্তু ভীষণ ভালো, আর প্রাইসটাও একদম ঠিকঠাক। তো আজকে আমরা শপিং করে ভীষণ হ্যাপি ছিলাম, কারণ আমরা আমাদের পছন্দ মতো অনেকগুলো শাড়ি পেয়েছিলাম। আর আমি তো ভীষণই হ্যাপি ছিলাম, কারণ আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কেনা হয়েছে, যেটা কিনা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে আর না। সমস্ত শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর একবারে সব শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। তো সঞ্চিতা এখানে সবকিছু আবার এক এক করে খুলে দেখছে, কিন্তু এখন আর খুলে দেখাচ্ছি না ভিডিওতে, পরে দেখাবো। তো তাহলে শপিং ব্লগ আজকের মতো এই পর্যন্তই রাখলাম। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।